হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু মাই টিউটোরিয়াল। আজকের টিউটোরিয়ালে আমরা দেখব লাস্ট যে পার্টটা করেছিলাম সেটাতে আমরা দেখেছিলাম যে শুধুমাত্র মার্কআপটা। এখানে আমরা এতটুকু পার্ট করেছিলাম, বাট সিএসএস করা হয়নি। এখন আমরা মার্কআপেই আছি। এখন আমরা দেখি এতটুকু পার্ট কিভাবে করা যায়। আমরা চলে যাচ্ছি পোর্টফোলিও ঠিক আগেই আরেকটা ডিপ ধরছি কন্টেইনার নামে। ডিপটাকে ক্লাস বলে দিচ্ছি কন্টেইনার। এটা কতটুকু অংশ জুড়ে থাকবে সেটা আমরা ডিফাইন করে দিব। লেটস সে এটাকে আমরা বলে দিচ্ছি এটা 9 কলামে শো করবে। সো ক্লাস ইকুয়াল টু এটা নিয়ে নিচ্ছি। এভাবে দেওয়ার পর আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে কোনো একটা টেক্সট আনতে হবে। আমরা যদি এই সিম্পল টেক্সটটাই এখান থেকে নিতে চাই দেন আমাদেরকে এটাকে কপি করতে হবে। আদারওয়াইজ আপনি লরেম ইপসাম থেকেও নিতে পারেন। আমরা লরেম ইপসাম থেকেই দেখব। এল ইপসাম লিখলেই আপনার কাছে একটা ওয়েবসাইট চলে আসবে, আপনি ফ্রি সেখান থেকে টেক্সট কপি করতে পারবেন। লেটস সে আমরা এখান থেকে কপি করলাম কন্ট্রোল সি, দেন এটা কন্ট্রোল ভি। এটাকে এখন আমরা H1 এর মধ্যে রাখতে চাচ্ছি, অর্থাৎ আমরা এটার সাইজটা একটু বড় করতে চাচ্ছি। এখান থেকে আমরা নিয়ে নিই। আমরা চাইলে আরেকটু টেক্সট কমিয়েও নিতে পারি। এখানে আমরা একটা ক্লাস ডিফাইন করে দিব যে এটা হচ্ছে টেক্সট হোয়াইট, অর্থাৎ টেক্সটটা হোয়াইট থাকবে, যেগুলো নিয়ে আমরা পরবর্তীতে সিএসএসে কাজ করব। এটার পরে আরও কিছু লেখা আছে, সেটা হচ্ছে পিতে লেখা আছে, অর্থাৎ একটা প্যারাতে লিখতে চাই আমরা। সেক্ষেত্রে এইটুকু লেখাও দিতে পারেন। এটা চলে যাবে সরাসরি পি এর মধ্যে। একটু নিচে নিয়ে আসলাম। এর পরবর্তীতে আছে একটু বোল্ড করে বা একটু হাইলাইট করে লেখা। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে পিতেই লিখব, তবে বোল্ড করার জন্য আমরা আরেকটা অ্যাট্রিবিউট ইউজ করব, সেটা হচ্ছে বি। এর মাঝখানে আমরা লিখব গুড নিউজ। পাশাপাশি আরও কিছু কথা আছে, ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। ওকে, এটা আমরা বোল্ড লিখতে চাচ্ছি না, সো আমরা লিখব এখানে ইউ হ্যাভ কাম টু দ্য রাইট প্লেস। এভাবে করে এখন আমরা একটু আউটপুটটা দেখতে চাই। যেহেতু কোনো সিএসএস আমরা দিইনি, সেজন্য লেখাগুলো এরকমভাবে আসছে। এর পরবর্তীতে দুইটা বাটন আনতে চাচ্ছি। দুইটা বাটন অবশ্যই এই অ্যাট্রিবিউটের মধ্যে হবে। আমরা দেখে নিই, ইমেইল অ্যাড্রেস এবং রিকোয়েস্ট আ কোড দুটোই আসবে এটার মধ্যে। আমরা দেখে নিচ্ছি। ওয়েল, এটা আমরা এই অ্যাট্রিবিউটে লিখব না, কারণ আমাদের এখানে দুইটা ইনপুট আছে, অর্থাৎ এখানে ইমেইল অ্যাড্রেস চাওয়া হচ্ছে এবং এখানে রিকোয়েস্ট আ কোড চাওয়া হচ্ছে। সো আলটিমেটলি এগুলো আমাদেরকে ইনপুট যে অ্যাট্রিবিউটটা আছে সেটার মধ্যে লিখতে হবে। সো আমরা এখানে ফর্ম প্রথমেই লিখে নিব, কারণ আমাদেরকে এখানে ইনপুট দিতে হচ্ছে। সো ফর্ম নিয়ে নিলাম, দেন আসবে ইনপুট। ইনপুটের কোনো ক্লোজিং ট্যাগ নেই। ইনপুটের মধ্যে আমরা লিখব নেম। নেমটা হবে ইমেইল অ্যাড্রেস, ইমেইল অ্যাড্রেস অথবা ইয়োর ইমেইল অ্যাড্রেস, যেটাই আপনি লিখতে চান, ইয়োর ইমেইল অ্যাড্রেস। এটার ক্লাস হবে ইনপুট লার্জ। ক্লাস নিয়ে নিচ্ছি একটা, ক্লাস ইকুয়াল টু ইনপুট এলজি। দেন এটাকে আমরা ধরবো বক্স, বক্স 1।
এটা যখনই এক্সট্রা স্মল ডিভাইসে যাবে তখন যেন এটা ফুল রেসপন্সিভ থাকে, এজন্য এটা আমরা এখানে আগে বলে দিলাম। দেন মিডিয়াম যেটা যাবে সেটার জন্য বলে দিচ্ছি কল SM4। দেন এটার একটা প্লেস হোল্ডার আসবে, প্লেস হোল্ডারে আমরা বলতে চাই যে কিছু একটা দেওয়ার জন্য, তো প্লেস হোল্ডার যাবে একটা। এখানে আমরা দেখতে পাচ্ছি একটা স্টার মার্ক আছে, আচ্ছা স্টার মার্কটা আপনি চাইলে দিয়ে দিতে পারেন, হোয়াট এভার। ইয়োর ইমেইল অ্যাড্রেস, আর এটার টাইপটা অবশ্যই টেক্সট, সো আমাদেরকে সেটাও মেনশন করতে হবে। আপনি চাইলে শুরুতে ওইটা মেনশন করে দিতে পারেন। টাইপ এটা নিয়ে নিলাম। ঠিক সিমিলার ওয়েতে আপনাকে এখানে আরেকটা নিতে হবে, সেটা হচ্ছে সাবমিট, অর্থাৎ আপনি এটা রিকোয়েস্ট করছেন একটা কোড দেওয়ার জন্য। এভাবে প্রত্যেকটা ইনপুট আমরা নিয়ে নিচ্ছি। যেমন সাবমিট, যেটা হচ্ছে গিয়ে এই রেড বাটনটা বোঝাচ্ছে। এখানে আমরা কয়েকটা ক্লাস প্রি-ডিফাইন করেই বলে দিচ্ছি, যেমন BTN রেড, যেগুলো নিয়ে আমরা CSS-এ কাজ করব। এখন যদি আউটপুটটা দেখা যায় এরকম এসেছে। এভাবে করে আমরা এই ফাইলটাকে ইন্সপেক্ট করব। ইন্সপেক্ট করার ফলে আমরা দেখতে পারবো যে আসলে কিভাবে কাজগুলো করা হয়েছে। এই যেমন এখানে করা হয়েছে এটা, এর মাঝখানে H1 নিয়ে আওয়ার সাকসেস স্টোরিজ, আর এর মাঝে মার্জিন টপ, প্যাডিং টপ কত করে নেওয়া হয়েছে সবগুলো আমরা এখান থেকে জানতে পারবো। সো আমরা দেখব পরবর্তী টিউটোরিয়ালে CSS নিয়ে কিভাবে কাজ করে, এবং ঠিক এভাবেই এক এক করে ইন্সপেক্ট করে করে পুরো কোডটা সাজিয়ে নিব HTML এর মধ্যে। সো গাইস, থ্যাঙ্কস। এই টিউটোরিয়ালটা এখন এখানেই শেষ করছি। পরবর্তী টিউটোরিয়ালে ইনশাল্লাহ আমরা CSS নিয়ে কাজ করব এবং দেখব যে এটার আউটপুটটা কেমন আসে। সো স্টে টিউনড উইথ মি। থ্যাংক ইউ।